তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এই পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন। সম্প্রতি বাংলাদেশ ও ভারত দুই দেশেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করার বক্তব্য এবং শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীরা ভারতে অবস্থানের অভিযোগ নিয়ে কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি তৎপরতা দেখা গেছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত ২৪ ঘন্টায় দুই দেশে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে দাবি করছে ভারত। এই বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। রণধীর জয়সওয়াল জানান, গত ২০ ডিসেম্বর শনিবার প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন। একই সঙ্গে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি, কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে গতকাল শনিবার রাতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। আজ রোববার দিল্লি ও ঢাকায় কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উগ্রবাদী একটি দল ৪ থেকে ৫টি গাড়িতে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। গতকাল রাতে সেখানে দীর্ঘক্ষণ পর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউজের সামনে অবস্থান করে। এদিকে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়ে প্রেস নোট দিয়েছে সেটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার প্রশ্ন, কূটনৈতিক এলাকার এত ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো তা বড় প্রশ্ন। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেয়া প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। কূটনৈতিক এলাকার এত ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাইকমিশনের বাসভবনে হামলার যে চেষ্টা, এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। প্রয়োজনে ভারতে ঢাকার মিশন ছোট করারও ইঙ্গিত দিয়েছেন তৌহিদ হোসেন। সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। রংপুরের পাটগ্রাম উপজেলায় বিজিবি ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করে, যিনি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তার কাছ থেকে একটি শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম। এছাড়া নিরাপত্তার কারণে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারের কার্যক্রমও অনির্দিষ্টকাল স্থগিত করা হয়েছে। ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় খোলার সময় জানানো হবে। উত্তেজনাপূর্ণ এই ঘটনাগুলো কূটনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা স্তরে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অতীতের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।